25 আসা সবগুলো প্রশ্ন সলভ করব, মানে যতগুলো বোর্ডে এসছে সবগুলোই আস্তে আস্তে পাবা সবগুলোই। ওকে, তাহলে এই শব্দ তরঙ্গ তোমার দিয়ে একবারে শেষ করি। ঢাকা বোর্ড 25, প্রশ্নের দিকে কেমন লাগছে, সহজ না কঠিন? একটা তরঙ্গ প্রবাহের দিক দেওয়া আছে যে সামনের দিকে তরঙ্গ যাচ্ছে, তাই তো? আচ্ছা, এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা 3 মিটার। আমাকে বলো তো এর মধ্যে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য আছে এ থেকে ডি এর ভিতরে? তাই একটা, দুইটা, আমার কাছে মনে হয় 3টা আছে। না, এ থেকে ডি, আর এ থেকে বি তে একটাই আছে এটা। Okay. তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে 3 ল্যামডা সমান কত হবে? 3 মিটার। ভালো কথা। কোন কাজে লাগবে আমরা পরে দেখি, এখন কাজ কাম থাক। বলছে তরঙ্গটি এ থেকে সি তে পৌঁছাতে সময় লাগে 0.02 সেকেন্ড। আচ্ছা, যদি এ থেকে সি তে পৌঁছাতে 0.02 সেকেন্ড সময় লাগে, তাহলে এ থেকে বি তে পৌঁছাতে সময় লাগবে কতটুকু বলো? এ থেকে সি তে কয়টা পর্যায়কাল সম্পন্ন হয়েছে? এ থেকে সি তে, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, 2টা পর্যায়কাল। তার মানে এখানে বলতে পারি 2t সমান 0.02 সেকেন্ড। ওকে, তার মানে এখান থেকে আমি চাইলে কি বের করতে পারবো, এখান থেকে চাইলে আমি ল্যামডা বের করতে পারবো। ওকে, গুড। সো আমরা প্রশ্নতে যাই। প্রথম প্রশ্ন, যান্ত্রিক তরঙ্গ কাকে বলে? বলো, যান্ত্রিক তরঙ্গ কাকে বলে? মেকানিক্যাল ওয়েভ, তাও মানে বলতে পারবো না জিনিসটা কি? সংজ্ঞা বলার দরকার নেই, সংজ্ঞা তো আমার মনে নাই, বাট জিনিসটা কি? যে তরঙ্গ চলার জন্য কি লাগে? মাধ্যম। যে তরঙ্গ চলার জন্য মাধ্যম প্রয়োজন তাকে বলে? তাহলে আলো একটা যান্ত্রিক তরঙ্গ, তাই তো? কি তরঙ্গ? খাতা দেখতে হবে। কয়েকটা যান্ত্রিক তরঙ্গের উদাহরণ দাও, বলো শুনি। শব্দ। ঢেউ কি? পানিতে ওকে, পানিতে যে ঢেউটা তৈরি হয়, তাই না? আর কোনো কিছু আছে? ওকে, খ নম্বর প্রশ্ন বলছে বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল। আসলে কি তাপমাত্রার উপর নির্ভরশীল শব্দের বেগ? কিভাবে, কিভাবে নির্ভরশীল? শব্দ বাড়লে তাপমাত্রা বাড়ে? তাহলে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বেড়ে যায়, শিওর তো? কেন বাড়ে? শব্দের বেগ কেন বাড়ে?
এটা জানো না? তাহলে পড়ালাম কি বলো? তাপমাত্রা বাড়লে বায়ুর এই যে কণাগুলো আছে সেগুলো কি হয়, বেশি জোরে জোরে কাঁপে, কম্পন বেশি হয়, অনেক ফাস্ট হয়। এই জন্য কি হয়, শব্দ ফাস্ট মুভ করে বা তাড়াতাড়ি চলে। তাপমাত্রা বাড়াইলে কি হবে তাহলে, কম্পন বেশি হবে, অনেক ফাস্ট হবে, ফলে শব্দের বেগ বৃদ্ধি পাবে। ওকে, গ নম্বর বলছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। কম্পাঙ্ক বলতে কি, এফ। আমরা মনে হয় প্রথমে এইগুলো ডিসকাস করে আসলাম যে এ থেকে ডি পর্যন্ত কয়টা তরঙ্গ দৈর্ঘ্য, এবং 3টা সমান কয় মিটার দেওয়া আছে, ল্যামডা সমান কয় মিটার হবে, 1 মিটার হবে। একইভাবে, কারণ আমরা জানি কি এফ, আমাদের যে সূত্রটা করে আসছি ভি সমান কি এফ ল্যামডা, তাহলে এফ সমান কি হবে, ভি বাই ল্যামডা। তাহলে ল্যামডা পাচ্ছি, ভি কোথা থেকে পাবো, কিভাবে বের করবো, হ্যাঁ সূত্র দিয়ে বের করবা। কি লিখবা, ভি সমান এস বাই টি। এস কত, 3। টি কত, শিওর 3 মিটার কিন্তু ডি পর্যন্ত। আর তোমার সি পর্যন্ত সময় দেওয়া আছে 0.02 সেকেন্ড। আচ্ছা, অনেকভাবে করা যায়, কিন্তু সিম্পল নিয়ম কি, মানে সিম্পল এখন যেটা মনে পড়ছে আমার, আমরা কি বলতে পারি কম্পাঙ্ক সমান 1/t। আর এখানে কি বলা আছে, এ থেকে সি পর্যন্ত সময় লাগে 0.02 সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে এ থেকে সি পর্যন্ত কয়টা পর্যায়কাল মোট, 2টা পর্যায়কাল। তাহলে আমি কি বলতে পারি 2t সমান 0.02 সেকেন্ড, মানে টি সমান কত, বলতে পারি কিনা। আর এই টি এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে কি আমি এফ এর মান পেয়ে যাবো, কত হবে বলো, 100 না 10? তাহলে 100 হওয়ার আমার কম্পাঙ্ক। এখন তুমি বলবা ভাই আমার তো এত মনে আসছে না, আমি এইভাবে বের করবো, করলে হবে, করে দেখি। দেখো, এ থেকে সি পর্যন্ত যদি 0.2 সেকেন্ড লাগে, তাহলে এ থেকে ডি পর্যন্ত যেতে কত সময় লাগবে বলো তো। দেখো তুমি বের করছো কি, এ থেকে বি পর্যন্ত সময় লাগে কতটুকু, 0.1 সেকেন্ড, মানে একটা পর্যায়কাল যেতে সময় লাগে 0.1, দুইটা যেতে লাগবে 0.2, তিনটা যেতে মোট কতটুকু সময় লাগবে, 0.03। সরি, তাহলে ভি এর মান কত পাবা, 100 মনে হয়, আমি যতদূর ক্যালকুলেশন করছি। 3/0.3 ভাগ দিলে 100 মিটার পার সেকেন্ড হয়। তাহলে বেগ পেয়ে গেলাম। তাহলে এফ সমান কি ভি বাই ল্যামডা, ভি এর মান কত, 100, ল্যামডার মান কত পাইছো, অ্যান্সার কি সেম। সো তোমার যেটা পছন্দ তুমি সেটা করতে পারো, বাট কনসেপ্ট বোঝা লাগবে যে কিভাবে প্রবলেমটা আমরা সলভ করব। ওকে।
ঘ নম্বর কি বলছে? বিস্তার অপরিবর্তিত রেখে। বিস্তার শব্দের সাথে কি পরিচিত আছো? এই সাম্যাবস্থা থেকে এই টপ মোস্ট পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে আমরা বিস্তার বা এ বলি। তাহলে বিস্তার অপরিবর্তিত মানে বিস্তার কি চেঞ্জ করা যাবে না। তরঙ্গটির দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? 1 মিটার। প্রশ্ন মতে কি বলছে? দৈর্ঘ্য কতটুকু করতে হবে? 2 মিটার। তাহলে ল্যামডা অন সমান বা ল্যামডা অন বা ল্যামডা প্রাইম দিয়ে দাও। কি হলো? আমার কার্সার কমে গেল। দেখতে পাচ্ছ? ওকে, তাহলে ল্যামডা প্রাইম সমান 2 মিটার। আমার এটা মনে হচ্ছে স্লো কাজ করছে, কেন করছে আই ডোন্ট নো। আচ্ছা, তারপর কি বলছে? পড়া হলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? কম্পাঙ্কের কি পরিবর্তন হওয়ার কথা? ল্যামডা পরিবর্তন হলে কম্পাঙ্কের কি পরিবর্তন হওয়ার কথা? কেন? কেন? দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটা একটা করে এখানে বিশ্লেষণ করতে থাকি। মাধ্যম সেম হলে বেগের মান কি হবে? তাহলে মাধ্যমে কিন্তু চেঞ্জ করার কথা বলিনি, বলছে কি? মাধ্যমের কথা কিছু বলছে কি? তাহলে এই ল্যামডা ওয়ানের সময় যে বেগ থাকবে, এই ল্যামডা প্রাইমের সময় বেগ কি থাকবে? সেম থাকবে। ধরো আমরা আগে বের করে আসছি কিন্তু বেগ 100 মিটার পার সেকেন্ড, তারপরে ধরো আমরা বেগ বের করিনি, না করে করা সম্ভব কিনা একটু দেখি। আমরা কি আগের অঙ্কে এফ এর মান বের করে আসছি? কত? 100 হার্টজ। তাহলে লেখা কিছু দেখতে পাচ্ছ না? কন্টিনিউ। এবার কি দেখতে পাও? ওকে, তাহলে আমরা প্রথম কেসে এটা বলতে পারি। দ্বিতীয় কেসে কি এগুলো বলা সম্ভব যে ল্যামডা প্রাইমের মান 2 মিটার, এফ প্রাইম আমাকে বের করতে হবে, আর যেহেতু মাধ্যম সেম বেগ একই হবে। মাধ্যম একই হওয়ায় আমরা কি লিখতে পারবো? প্রথম মাধ্যমে বেগ ধরলাম v1, দ্বিতীয় মাধ্যমের বেগ ধরলাম v2, এই দুইটা কি হবে? সমান হবে। আর v সমান কি? এফ ল্যামডা। তাহলে এফ ল্যামডা সমান দ্বিতীয় মাধ্যমে হবে কি? এফ প্রাইম ল্যামডা প্রাইম। এফ এর মান আমরা জানি 100, ল্যামডার মান জানি আমরা 1। এফ প্রাইমের মান বের করতে হবে, ল্যামডা প্রাইমের মান আমরা জানি 2। তাহলে 2 পিছে ভাগ হয়ে যাবে যে 100 ভাগ 2 এফ প্রাইম, অথবা ল্যামডা সমান এফ প্রাইম সমান কত হবে? 50 হার্টজ। তার মানে তোমার তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্ক কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে কম্পাঙ্কের পরিবর্তন তুমি কি বলতে পারো? যখন পরিবর্তন বের করতে বলবে তখন তুমি কি করবা? আগেরটা থেকে পরেরটা বিয়োগ করে দিবা, অর্থাৎ 100 মাইনাস 50 মানে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে 50 হার্টজ। খুব বেশি টাফ ছিল প্রশ্নটা কি? খুবই সহজ প্রশ্ন ছিল।